ওদের অনুষ্ঠান তো সবে শুরু, তো গল্প আরো আছে। সাথে আমাদের সদ্য প্রয়াত, মানে সদ্য বলবো, আমার জন্য এখনো ব্যাপারটা হজম হয়নি। প্রয়াত সঙ্গীত শিল্পী বাচ্চু ভাইকে নিয়ে আপনার অনেক স্মৃতি আছে। আম, আগে ঢাকা, আপনি যখন বাংলাদেশে ছিলেন এবং পরবর্তী এখানে অস্ট্রেলিয়াতে চলে আসার পরেও, তো সেই স্মৃতি নিয়েও আড্ডা দিব। তো চলেন আমরা একটু মানে গানে যাই, তো সাময়িক বিদায় নেই। হ্যাঁ, আমি এবার দেখি ওই সমসাময়িকেরই একটা গান, বিদ্রোহী গানটা দেখি একটু করতে পারি কিনা। যদিও বা আমি এটা হচ্ছে স্পেশালি ফর ইশফাক বলেছে যে মিক্স অফ গান, উই নিড মিক্স অফ সংস ব্যাক ইন 80s 90s। তো এই গানটা ওই সময় রেগুলারলি করা হতো, বাট এই বলবো যে আফটার 94 আই থিঙ্ক আই নেভার ডিড দিস সং অ্যাগেইন। তো কতদিন হলো তাহলে? 94, 6 and 21, অলমোস্ট 27 ইয়ার্স। তো গানটা হয়তো ভুল হতে পারে, বাট আমি চেষ্টা করি। আমার একটা প্রিয় গান, এটা হচ্ছে বিদ্রোহী গানটা, ফিডব্যাকের গান। এখন আমি বিদ্রোহী, এখন আমি আর নহি। লাবুর রহমানের গাওয়া 1400 বঙ্গাব্দ অ্যালবামের। আমি একটু আমার এখানে যদি একটু গানটা লাবুর রহমান ওনার সিঙ্গিং কম্পোজিশনে ছিল। ফিডব্যাক অ্যালবাম হচ্ছে বঙ্গাব্দ 1400 এবং লিরিক্স বাই আহমেদ ইউসুফ সাবের। থ্যাংক ইউ পিয়ারু খান, পিয়ারু ভাই আমাকে হেল্প করেছিল লিরিসিস্টকে এটা জানার জন্য। আমি পিয়ারু ভাইকে নক করেছিলাম, তো এই জন্য থ্যাংক ইউ পিয়ারু ভাই আপনাকে। পিয়ারু ভাই ছিলেন ফিডব্যাকের ওই সময় ড্রামার। একা একা চলেছি মনে মনে জেলেছি স্বপন। এখন আমি বিদ্রোহী, এখন আমি আর নই অভিমানী। একা একা চলেছি মনে মনে জেলেছি স্বপন। মেঘ থেকে ঝড় ওঠে অন্তরে, যত তত শেষ হলো যে সেই ঝড়ে সব কিছু আমি শেষ করেছি। এখন আমি বিদ্রোহী, এখন আমি আর নই অভিমানী। একা একা চলেছি মনে মনে জেলেছি স্বপন।
ভাঙা এই পথটাকে সাজাতে এই জীবন ঘর ফেরা ওই পথটাকে প্রত্যাশা নিয়ে পথ চলেছি আমি বিদ্রোহী এখন আমি আর নই অভিমানী একা একা চলেছি মনে মনে জেলেছি শপথ এখন আমি বিদ্রোহী এখন আমি আর নই অভিমানী একা একা চলেছি মনে মনে জেলেছি শপথ থ্যাংক ইউ ইশফাক। একটু ফিডব্যাক দিলে বেটার হবে যে আসলে শব্দটা কি যাচ্ছে, কারণ আমরা তো এইভাবে সাউন্ডটাও চেক করি নাই, তাই না? একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে সাউন্ড পাচ্ছি, মানে যার যার থেকে আর ভালো হতে পারে না, অন্তত আমার যেটা মনে হয়। আতুর ভাই আচ্ছা, কিছু কমেন্টে যাই। আমরা ও কমেন্ট এসছে, ওকে। জি, chromogreen.com একটা ফ্রেন্ড পেজ থেকে লিখছে হ্যালো হ্যালো। তো লুৎফা খালেদ উনি লিখছেন চমৎকার। থ্যাংক ইউ লুৎফা ভাবি, শি ইজ মাই ব্যান্ড মেম্বার ইন লাল সবুজ ইন সিডনি। ওয়াও, থ্যাংক ইউ ভাবি, সাথে থাকবেন এবং কোনো অনুরোধ থাকলে অবশ্যই করবেন, এবং আতুর ভাইকে অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধটা রাখতে। সঞ্জয় বড়ই লিখছে দারুণ আতাপুর ভাই, এক্সেলেন্ট। Thank you, Sanjay da. I hope you know Ishfaq about Sanjay Baroi. If not, maybe ask Hamza bhai. না না না, উনি আমাদের নিয়মিত শ্রোতা এবং উনি আমাদের অন্যান্য অনুষ্ঠানেও মানে মন্তব্য করেন। তো ধন্যবাদ সঞ্জয় দা, সাথে থাকবেন এবং আরো ভালো ভালো গান। সঞ্জয়দের ব্যাপারে একটু বলি, সরি ইন্টারাপ্ট করলাম, জি জি যেহেতু জি। ইশফাক বলেনি। হি ইজ ওয়ান অফ দ্য, মানে কি বলবো, চৌকস মিউজিশিয়ানস, গিটারিস্ট তো বটেই। ইনফ্যাক্ট নিলয় দাস, উনিও যখন ব্যাক ইন দোজ টাইম, হি ওয়াজ কাইন্ড অফ অ্যামেজড বাই হাউ সঞ্জয় বাড়াই দাদা উনি প্লে করছিলেন। আর উনি কিন্তু অরবিট, ডিফারেন্ট টাচ এসব ব্যান্ডের কিন্তু ছিলেন একাধারে। উনি বেস গিটারিস্ট, ড্রামার, প্লাস ওনার মেইন থিং ইজ লিড গিটারিং। সো থ্যাংক ইউ সঞ্জয় দা। He's a hidden gem and he's in US as well, Texas, I believe. বাহ বাহ, আমরা একই দেশের মানুষ, বা দুই জায়গায় দুই সময় ব্যবধান। chromogreen.com আবার লিখছে খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, তালি দিচ্ছে। আচ্ছা, যাক আতু ভাই, তারপরে আপনার তো ওই গিটারটা মানে অদল বদল করলেন, হাওয়াইন গিটার নিয়ে আপনি স্প্যানিশ গিটার নিয়ে আসলেন, তো হাওয়াইন গিটার দিয়ে স্প্যানিশ গিটার নিয়ে আসলেন, তো পরে তারপর কি হলো? তারপরে ওই যে কর্ডিং শেখা, ইংরেজি, আমাদের ওই যে ইংরেজি যে খাতাগুলো পাওয়া যেত, নোটবুক, ওইগুলোতে তো অনেকগুলো লাইন থাকতো না? জি। তো ওইগুলোই ছিল মেইনলি কর্ড বসানোর মেইন জায়গা, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে ইরেজ করে করে। তো বেসিক্যালি A, F, C, G এগুলো শেখার পরে তারপরে বুঝলাম যাচ্ছে একটা একটা করে ফ্রেড নিলেই কর্ড আসছে একই অবস্থাতেও, অনলি বি আর ই এর কোনো শার্প হয় না। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি বেসিক, অ্যান্ড এগুলো হোমওয়ার্ক করা। অ্যান্ড দোজ ডেজ উই ডিড নট হ্যাভ, অফকোর্স ইন্টারনেট তো ছিলই না, আর অনলাইন বাট বইগুলো ওইভাবে অ্যাক্সেসিবল ছিল না আমাদের। যেমন আমি খুলনা থেকে বেসিক্যালি, তো খুলনাতে আমাদের যেমন সিনিয়রদের মধ্যে ছিলেন অফকোর্স ডিফারেন্ট টাচের, ওনারা ছিলেন, পান্নি ভাইরা ছিলেন স্পার্টন ব্যান্ড থেকে, এবং অবস্কিউরে টিপু ভাইরা ছিলেন, দে ওয়ার দ্য সিনিয়র। তারপরে পান্না আজম ভাই, আজম বাবু ভাই, ওনারাও ছিলেন, বাট ওনারা বেশ আর্লি মুভ করে যায় ঢাকার দিকে। তো ওনাদের কাছ থেকে মানে ওই যে গানের
মানে কোনো কিছু পেতে হলে ওই সিকোয়েন্স ধরেই যাওয়া লাগতো, ওই চ্যানেলটা ম্যানেজ করা লাগতো, যে অ্যাডভান্স কোনো কিছু লার্ন করতে হলে। বাট বই বই বা পুঁথিগতই ওরকম হিসেবে আমরা আসলে যাইনি, অতটা সিরিয়াস ছিলাম না, আমি এইভাবে বলতে চাই। বাট হ্যাঁ, চেষ্টা করতাম যে সিনিয়র যারা ছিল ওনাদের দেখে অনুপ্রাণিত হতাম, ওনাদের কাছ থেকে চেষ্টা করতাম কিছু শেখার। তো এইভাবে ভেরি বেসিক্যালি আসলে গানে। আর মেইনলি আমি গিটার, আসলে মেইনলি আমি গানই করতাম, আর পরের দিকে গিয়ে বাচ্চু ভাইয়ের গানগুলো বেশি করা হতো ওনার, যেহেতু আমাদের ব্যান্ডে ছিল একজন এলআরবি কভার করবে, একজন মাইলস, একজন জেমস, একজন আর্ক কভার করবে, দোজ আর দ্য মেইন, এবং আদার লাইক সোলস, Prometheus, few other bands, Warfaze. Even lately we have covered few songs for the Warfaze, but mainly মানে এরকমই ছিল। তো আমার প্যাটার্নটা মেইনলি ছিল বাচ্চু ভাইয়ের গানগুলোই কভার করতাম আমি, and আচ্ছা, I used to love his songs since that time. সবাই ভালোবাসি। তো আরেকটা গানে যাই আতুল ভাই। আমি এটা দেখছিলাম যে কি গানে যাব এবার। আচ্ছা, কতদিন দেখেনি দুই চোখ, যেটা ইশফাক বললো, আমরা ওই গানটাতেই যাই একবার। যে গানটা দিয়ে আপনাকে আমার চেনা, কত চৌকস হ্যাঁ, সিঙ্গর শিল্পী সেটা। এক্স্যাক্টলি। বাট যেহেতু ইশফাক একজন ড্রামার, আমি চাচ্ছিলাম যে ড্রাম বেস যদি কিছু গান করা যেত ইশফাকের জন্য, যেটা ইশফাককে মানে নাচাতে থাকবে। আচ্ছা, আমি বরং একটা ওই গানে যাই, ড্রাম বেস গানে যাই, লোকজন কমে গেছে। ইশফাক, ডু ইউ লাইক? হ্যাঁ ওটা তো একটা হেভি ড্রামিং একদম। ভাই, বলতে হবে না, আপনার মঞ্চটা আজকে ওই স্টুডিওটা আপনার। হ্যাঁ, মানে মঞ্চ তো বলতে পারবো না, সো আপনি যে গানটা যখন মন চায় জাস্ট করতে থাকেন, কোনো বাধা নেই। আচ্ছা, লোকজন কমে গেছে গানটা এই জন্য বললাম যে আমার আসলে সাইনাস প্রবলেম হচ্ছে ফর লাস্ট 3 মান্থস, খুবই ম্যাসিভ। এবং কালকে সকাল থেকে মানে গলার উপরে একটা আবরণ পড়লে যেমন হয় না, মানে ইউ ক্যানট টক, অলওয়েজ ইউ ফিল লাইক সামথিং অন দেয়ার, ইউর ভয়েস ইজ নট কামিং। তো আমি চাচ্ছি যে একটা চিল্লানো গান করে এটা যদি বেরিয়ে যায়, তো দেখা যাক। লোকজন কমে গেছে, এটা ট্রাই করি অবশ্যই। ইশফাক, আই নিড ফিউ সেকেন্ডস, মেবি ইউ ক্যান টক ইন বিটুইন সামথিং। ততক্ষণে বলছি যে আমাদের আপনারা যারা যারা অনুষ্ঠানে দেখছেন, www.facebook.com/ligado.events এ গিয়ে লাইক করুন, আমাদের সঙ্গেই থাকেন। আমাদের আরো সুন্দর সুন্দর পর্ব সামনে আমরা উপহার দিব আশা রাখছি। তো সেই আশা থেকে আশা করি আপনাদের সঙ্গেই পাবো, সমর্থন থাকবে আপনাদের। তো দেরি না করে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি এখনই গিয়ে আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং আগামী পর্ব অপেক্ষা করুন। বাট তার আগে অবশ্যই আজকের পর্বটা উপভোগ করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে আমাদের অনুষ্ঠান, মানে আজকের অনুষ্ঠানটা উপভোগ করার সুযোগ করে আপনাদের বন্ধুদের মাঝে অনুষ্ঠানটা ছড়িয়ে দিন। তো তৈরি হাতে ভাই? ওকে, ও স্বভাবের পড়ুয়া সেজে খোঁজ নেই এলাকার দুর্ঘটনায়, থমথমে চারিদিক সন্ধ্যাবেলায়, দলাদলি রেশারেশি ফলাফল